আজ ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। আর হোলি উপলক্ষে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হান্ডি চিকেন বিরিয়ানি রেসিপি। একদম দোকানের মতো হবে, তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। হান্ডি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখন প্রথমে চালটাকে 2-3 বার জল বদলে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে মোটামুটি 40 থেকে 50 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে একটু বেশি টাইম নিয়ে ভিজাতে দিলে কিন্তু চালটা বেশ লম্বা লম্বা দানা হয়। তো আমি চালটাকে মোটামুটি 50 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 250 গ্রামই চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন বিরিয়ানি মশলা, অল্প একটু এখানে আমি কেওড়া জল দিলাম, দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। যেহেতু এখানে আমার 250 গ্রাম চিকেন আছে, সে অনুযায়ী সমস্ত মশলা অ্যাড করেছি। আপনারা যদি চিকেনটা বাড়িয়ে কমিয়ে নেন, সে অনুযায়ী কিন্তু মশলাগুলোকেও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখন চিকেনটাকে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে নেব। যদি হাতে বেশি সময় না থাকে তাহলে আপনারা মোটামুটি আধ ঘন্টার জন্য কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে কেটে রেখেছি। এটাকে আমরা বেরেস্তা তৈরি করব। একটা আলু এভাবে 2 অর্ধেক করে নিয়েছি। আলুর মধ্যে অল্প ফুড কালার মাখিয়ে নিচ্ছি। আর আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু আলুটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে দিচ্ছি অল্প একটু কেশর, অল্প অল্প করে এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর 2 ড্রপ। এখন সব কিছু ভালো করে মিক্স করে এটাকে আমি সাইডে রেখে দেবো। অবশ্যই ঢাকা চাপা দিয়ে দেবো, নাহলে কিন্তু এর ফ্লেভারটা থাকবে না। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো কড়াইতে সাদা তেল গরম করে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আগেই বললাম আলুটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা আমি ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি বেরেস্তাটাও ভেজে নেব। তো দেখুন এখানে আমার কিন্তু বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এখন আমরা চিকেনটাকে তৈরি করে নেব। চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিয়েছি, যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই দিয়ে কিন্তু আমি রাইসটাও চাপিয়ে দিয়েছিলাম। তার জন্য জল গরম করে তার মধ্যে দিতে হবে 2টো তেজপাতা আর বিরিয়ানি মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, শামরিচ, শাহজিরা, কাবাব চিনি আর জয়িত্রী। এখানে আমি অল্প অল্প করে সমস্ত মশলা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর হাফ লেবুর রস, অল্প পরিমাণে সাদা তেলও এর মধ্যে অ্যাড করছি আর পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। এখন রাইসটাকে আমরা মোটামুটি 80% বয়েল করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু হান্ডি চিকেন বিরিয়ানি করব, তার জন্য কিন্তু আমি এই চিকেনের মধ্যে গ্রেভিটা একটু বেশিই রাখছি। নাহলে কিন্তু তলার দিকে হান্ডিতে চিকেন বিরিয়ানিটা লেগে যেতে পারে। তার জন্য গ্রেভিটা কিন্তু এই রান্নার জন্য একটু বেশিই রাখতে হবে। ওইদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। আমি 80% কুক করে রাইসটাই রেখে দিয়েছি। আর এখন আমি লেয়ারিংটা করে নেব। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, তার মধ্যে ভালো করে ঘি কিন্তু মাখিয়ে রেখেছি। তারপর এই রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিলাম পুরোটাই। এখানে আমি 4টে আলু বোখরা দিচ্ছি। আর যে দুধটা আগে থেকে রেডি করেছিলাম, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে, সেখান থেকে আমি 2-3 টেবিল স্পুন দুধটা এখানে অ্যাড করছি। দিচ্ছি অল্প পরিমাণে বেরেস্তা আর দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি রাইসের একটা স্তর। এবার সবকটা লেয়ারেই অল্প একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তো এইভাবেই আমি 2টো লেয়ার তৈরি করে নিচ্ছি।
আর এখানে আমি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করছি। আমার কাছে যেহেতু খোয়া ছিল না, তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি। যদি আপনাদের কাছে খোয়া থাকে অবশ্যই গুঁড়ো দুধের পরিবর্তে খোয়াটা অ্যাড করবেন। তো এখানে আমি সেমভাবেই আবার রাইস দিলাম, তারপর বেরেস্তা, বিরিয়ানি মশলা আর ঘি অ্যাড করে দিলাম। তো আমাদের লেয়ারিংটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে। লাস্টে যে দুধটা ছিল সেই দুধটা পুরোটাই আমি অ্যাড করে দিচ্ছি। এরপর মুখটা বেশ ভালো করে আমাদের সিল করে নিতে হবে। এখানে আমি আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম, সেই আটাটাকে দিয়ে খুব ভালো করে হাঁড়ির মুখটাকে সিল করে নিচ্ছি। তো দেখুন হাঁড়ির মুখটাকে কিন্তু খুব ভালো করে সিল করে নিতে হবে। তারপর এটা আমরা গ্যাসের ওপর চাপিয়ে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য, তারপর 20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। তো গ্যাসের ছোট উনুনটায় আমি চাপিয়েছি আর একদম লো ফ্লেমে আমি 20 মিনিটের জন্য কিন্তু এটাকে কুক করে নিয়েছি। আর আমাদের হান্ডি চিকেন বিরিয়ানি এখন একদম রেডি হয়ে গেছে। কাল দোল উপলক্ষে কিন্তু আপনারা লাঞ্চে বা ডিনারে এরকম হান্ডি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝর হয়েছে, সব কটা রাইস কিন্তু একদম খেলা খেলা আছে। তো এখন আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই বিরিয়ানি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই সকলকে হ্যাপি হোলি।